নিজের শহর হোক কিংবা বিদেশ বিভূঁই, মমতা বন্দ্যোপাধ্যায় যেন সকলের ঘরের মেয়ে, একেবারে আপনজন। ভাষা সংস্কৃতির বাধা সরিয়ে সহজেই তিনি হয়ে ওঠেন সকলের দিদি। অচেনা অজানা পরিবারের কাছেও আবদার জুড়ে বসেন, আর হাসি মুখে তারাও মেনে নেন সেই আবদার। ঠিক যেমনটা হলো দুবাই এয়ারপোর্টে। পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গুজরাটের একটি পরিবার ইউরোপ যাচ্ছিল। তাদের সঙ্গে দুবাই এয়ারপোর্টে দেখা বাংলার মুখ্যমন্ত্রীর। কয়েক মিনিটের আলাপচারিতায় ভিন রাজ্যের পরিবারের সঙ্গে একাত্ম হয়ে গেলেন তিনি। ভাষাগত বাধা ভেসে গেল খড়কুটোর মতো। অবাঙালি বিয়ের গুরুত্বপূর্ণ অংশ মেহেন্দি, সেখানে নাচ গান হবে সেটাই স্বাভাবিক। সে কথা শুনে গুজরাটি পরিবারটির তরুণীদের কাছে আবেদন করে বসলেন মমতা। বললেন, মেহেন্দির অনুষ্ঠানের নাচ গানের ঝলক তাকে দেখাতে হবে। দুই তরুণী দিদির সেই কথা ফেলতে পারেননি। দুবাই বিমানবন্দরে ছন্দে পা মেলালেন তারা। মেহেন্দির অনুষ্ঠানের নাচ দেখালেন মমতাকে। রোববার ভোরে দুবাই থেকে লন্ডন উড়ে গিয়েছেন মমতা। ভারতীয় সময় রোববার ভোর 4:48 নাগাদ দুবাই থেকে লন্ডন রওনা হয়েছেন তিনি। ভারতীয় সময় রবিবার দুপুর নাগাদ হিথ্রো বিমানবন্দরে নামবেন মুখ্যমন্ত্রীর বিমান। এবার ঠাসা কর্মসূচি নিয়ে 7 দিনের বিদেশ সফর মুখ্যমন্ত্রীর। প্রথমে স্থির করা হয়েছিল 22 মার্চ অর্থাৎ শনিবার সকালে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। কিন্তু আগুন লেগে বিদ্যুৎ বিভ্রাটের জেরে হিথ্রো বিমানবন্দরের পরিষেবা পুরোপুরি স্তব্ধ হয়ে যায় শুক্রবার। তার জেরে পিছিয়ে দিতে হয় মুখ্যমন্ত্রীর বিমানের সময়ও। অবশেষে শনিবার রাত 8টা নাগাদ কলকাতা থেকে দুবাই পাড়ি দেন মুখ্যমন্ত্রী। নিজের শহর হোক কিংবা বিদেশ বিভূঁই, মমতা বন্দ্যোপাধ্যায় যেন সকলের ঘরের মেয়ে, একেবারে আপনজন। ভাষা সংস্কৃতির বাধা সরিয়ে সহজেই তিনি হয়ে ওঠেন সকলের দিদি। অচেনা অজানা পরিবারের কাছেও আবদার জুড়ে বসেন, আর হাসি মুখে তারাও মেনে নেন সেই আবদার। ঠিক যেমনটা হলো দুবাই এয়ারপোর্টে। পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গুজরাটের একটি পরিবার ইউরোপ যাচ্ছিল। তাদের সঙ্গে দুবাই এয়ারপোর্টে দেখা বাংলার মুখ্যমন্ত্রীর। কয়েক মিনিটের আলাপচারিতায় ভিন রাজ্যের পরিবারের সঙ্গে একাত্ম হয়ে গেলেন তিনি। ভাষাগত বাধা ভেসে গেল খড়কুটোর মতো। অবাঙালি বিয়ের গুরুত্বপূর্ণ অংশ মেহেন্দি, সেখানে নাচ গান হবে সেটাই স্বাভাবিক। সে কথা শুনে গুজরাটি পরিবারটির তরুণীদের কাছে আবেদন করে বসলেন মমতা। বললেন, মেহেন্দির অনুষ্ঠানের নাচ গানের ঝলক তাকে দেখাতে হবে। দুই তরুণী দিদির সেই কথা ফেলতে পারেননি। দুবাই বিমানবন্দরে ছন্দে পা মেলালেন তারা। মেহেন্দির অনুষ্ঠানের নাচ দেখালেন মমতাকে। রোববার ভোরে দুবাই থেকে লন্ডন উড়ে গিয়েছেন মমতা। ভারতীয় সময় রোববার ভোর 4:48 নাগাদ দুবাই থেকে লন্ডন রওনা হয়েছেন তিনি। ভারতীয় সময় রবিবার দুপুর নাগাদ হিথ্রো বিমানবন্দরে নামবেন মুখ্যমন্ত্রীর বিমান। এবার ঠাসা কর্মসূচি নিয়ে 7 দিনের বিদেশ সফর মুখ্যমন্ত্রীর। প্রথমে স্থির করা হয়েছিল 22 মার্চ অর্থাৎ শনিবার সকালে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। কিন্তু আগুন লেগে বিদ্যুৎ বিভ্রাটের জেরে হিথ্রো বিমানবন্দরের পরিষেবা পুরোপুরি স্তব্ধ হয়ে যায় শুক্রবার। তার জেরে পিছিয়ে দিতে হয় মুখ্যমন্ত্রীর বিমানের সময়ও। অবশেষে শনিবার রাত 8টা নাগাদ কলকাতা থেকে দুবাই পাড়ি দেন মুখ্যমন্ত্রী।